আপনার নেক্সট ডেস্টিনেশন যদি কম বাজেটের মধ্যে ভালো কোনো রিসোর্টে যাওয়ার প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি গাজীপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা রিসোর্ট, যেখানে আপনি ফ্যামিলি, ফ্রেন্ডস এবং প্রিয়জনকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। থাকবে না কোনো হ্যাসেল, থাকবে না কোনো যান্ত্রিক শব্দ, থাকবে শুধু এক কাপ কফি আর আপনার প্রিয়জনের সাথে কাটানো অজস্র গল্প। তখন আপনি বলে উঠবেন, তুমি আমার কাঠগোলাপ আর আমি তোমার উপর পড়ে থাকা শিশির বিন্দু। কাঠগোলাপের গল্প অনেক শুনেছেন, চলুন প্রথম থেকে শুরু করি। সো আমরা গন্তব্য শুরু করছি শালনা ওভারব্রিজের নিচ থেকে। ওভারব্রিজের নিচ ঘেঁষে একটা পশ্চিম দিকে রাস্তা গিয়েছে। এই রাস্তা ধরে চলে আসবেন প্রথমে মৈশান বাজার। মৈশান বাজার এসে হাতের বাম দিকে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তা ধরে একটু সামনের দিকে যেতে থাকলে আপনি রিভেরি রিসোর্টের বিলবোর্ড দেখতে পাবেন। এই বিলবোর্ডের সাইন অনুযায়ী আপনি আরেকটু সামনে গেলে পেয়ে যাবেন রিভেরি রিসোর্টের মেইন গেট। মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমি এটাকে 4টি ভাগে বিভক্ত করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই 4টি সেক্টরের মধ্যে প্রথম সেক্টরটি হচ্ছে থাকার খরচ কেমন এবং কি কি টাইপের রুম পাওয়া যায় এখানে। 2 নম্বর সেক্টর হচ্ছে আউটডোরের এনভায়রনমেন্ট কেমন, যেখানে থাকবে ফিশিং, বুটিং এবং খেলাধুলার অ্যাক্টিভিটি, সাথে থাকবে ফটো সেশনের জায়গা এবং ফটো ফ্রেম। 3 নম্বরে থাকবে কিডস জোন, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, এবং 4 নম্বরে থাকবে রেস্টুরেন্ট। যেহেতু আমি প্রথমে 4টা ভাগে বিভক্ত করেছিলাম, তার মধ্যে প্রথমটাই ছিল রুমের সম্পর্কে ধারণা দেওয়া। তাদের এখানে 3টি ক্যাটাগরি রুম আপনারা পেয়ে যাবেন। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে ডিলাক্স, আর আরেকটা হচ্ছে সুপার ডিলাক্স। আপনি যদি শুধুমাত্র রুম নিতে চান তাহলে 2500 থেকে শুরু হবে 6000 পর্যন্ত। আর আপনি যদি তাদের প্যাকেজ নিতে চান, যেমন ডে লং প্যাকেজ, নাইট স্টে এবং ডে এবং নাইট দুইটাই, এরকম নিতে চাইলে আপনার 4000 থেকে শুরু হয়। বর্তমানে তাদের এখানে ভালো একটা অফার চলতেছে, সেটা হচ্ছে 699 টাকায় আপনি পাবেন উইদাউট রুমে। আপনি পেয়ে যাবেন তাদের ডে লং প্যাকেজটি, যেখানে ইনক্লুডেড থাকবে সারা দিনের জন্য আপনি ঘুরতে পারবেন, সকল ধরনের অ্যাক্টিভিটিস নিতে পারবেন, এবং দুপুরের লাঞ্চটা এটার মধ্যে ইনক্লুডেড থাকবে, মানে হচ্ছে আপনি দুপুরের লাঞ্চটা এখানে পেয়ে যাবেন। এরপর নেক্সট পার্ট হচ্ছে আউটডোর। আউটডোরের এনভায়রনমেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এইখানে হচ্ছে সবুজের একটা সমারোহ। তাদের রুমের এন্ট্রির ডিজাইন যেমন সুন্দর, তাদের আউটডোরের এনভায়রনমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যাকে বলে একেবারে টপ নচ লেভেলের। তাদের আউটডোরে বেশ কিছু ফুলের গাছ ছিল, তার মধ্যে অন্যতম ছিল এই কাঠগোলাপের বড় গাছটি, যেখানে অজস্র কাঠগোলাপ পড়েছিল। আমার কাছে বেশ ভালো লাগছে। এখানে আরেকটা বসার খুব সুন্দর একটা প্লেস ছিল। আর এই জায়গাগুলো হচ্ছে ফটো সেশনের জন্য। আপনারা চাইলে এই ফ্রেমগুলো ইউজ করে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আরেকটা খুশির খবর হচ্ছে এই রিসোর্টের মধ্যে অসংখ্য লেভেলের দোলনা রয়েছে, যেটা কাপলদের জন্য অনেক বেশি খুশির। তাছাড়া সচরাচর অন্য কোনো রিসোর্টে এত দোলনা দেখাই যায় না। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাদের টপ ফ্লোর থেকে তাদের যে পুকুরটা আছে, যেখানে আপনারা ফিশিং এবং বুটিং করবেন, সেটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। গেমিংস অ্যাক্টিভিটির মধ্যে বেশ কয়েক টাইপের গেমস আপনারা খেলতে পারবেন। তার মধ্যে ফুটবল, টেবিল টেনিস, ক্যারাম এবং বৃষ্টি না থাকলে অবশ্যই ক্রিকেটও খেলতে পারবেন। এই রিসোর্টের আরেকটি ভালো দিক হচ্ছে এখানে নামাজের রুমও আছে, যেটা অনেক ভালো একটা দিক। এটা অনেক রিসোর্টে থাকে না, তো আমি মনে করি এটা খুব পজিটিভ একটা দিক, নামাজের রুম। এবার আসি কিডস জোন। যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসবেন এবং বাচ্চা কাচ্চা থাকবে, তাদের জন্য কোনো প্যারা হবে না, কারণ এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে খেলাধুলার জন্য। ফর দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। আপনারা যারা রুম ছাড়া এখানে ঘুরতে আসবেন, তারা চাইলে এই রেস্টুরেন্ট থেকে সরাসরি খাবার অর্ডার করে খেতে পারবেন। আর যারা রুম সহ সকল ধরনের অ্যাক্টিভিটিস নেবেন খাবার সহ, তাদের জন্য এই ডাইনিং স্পেস থাকবে, আপনারা চাইলে এখানে এসে খেতে পারবেন। এই ডাইনিং এর মধ্যে আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে এই বুক সেলফ, যেটা আমি অন্য কোনো রিসোর্টে বা কোথাও দেখি নাই, যে এত সুন্দর একটা ডাইনিং স্পেসের মধ্যে একটা বুক সেলফ থাকে। এই জিনিসটা আমার কাছে বেশ একটা ইউনিক টাইপের মনে হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।